প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছো এবং যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো বা করবে, তাদের ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদের যে ফার্স্ট ইউনিট রয়েছে, যেটার নাম রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন, মানে একটি শৃঙ্খলা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি, প্রথম অধ্যায়টা। এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের সেমিস্টার সিস্টেমে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এগুলো এমসিকিউ টাইপের পরীক্ষা হয়, 40টা কিন্তু এমসিকিউ আসবে। তো টেক্সট বুকটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং টেক্সট বুক থেকেই কিছু বানানো ছোট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রয়েছে, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? এটার অ্যান্সার কিন্তু হবে অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখককে? রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে প্লেটো। তার পরবর্তী দেখো প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে বা রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে বলা হয়। রাজনীতি শব্দটির উৎপত্তি কোথা থেকে? গ্রিক শব্দ পোলিস থেকে। ইতিহাসের কিছুটা অংশ রাষ্ট্রবিজ্ঞানের, পুরোটা নয়। কে বলেছেন? এটি বলেছেন হচ্ছে স্টিফেন লিকক। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কারা? রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার, গেটেল, বুনসলি প্রমুখ। রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কারা? ডেভিড ইস্টার্ন, রবার্ট ডাল এবং হ্যারল্ড ল্যাসওয়েল প্রমুখ। এনারা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা দিয়েছেন। তারপর রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে রাজি নন এমন কয়েকজন রাষ্ট্র দার্শনিকের নাম লেখো। এটার অ্যান্সার হয়ে যাবে মেটল্যান্ড ও বাকল এবং হচ্ছে কোঁত। রাষ্ট্রবিজ্ঞানকে কারা বিজ্ঞান বলার পক্ষপাতী? এটা হচ্ছে লর্ড ব্রাইস এবং অ্যারিস্টটল প্রমুখ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। যখন প্রশ্নটা আসবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে, তখন কিন্তু তোমাদের অ্যান্সার অ্যারিস্টটল হবে না, এটা হবে ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ ম্যাকিয়াভেলি। পরবর্তী প্রশ্ন, ক্ষমতাকে রাজনীতির মূল বিষয় বলেছেন কারা? এটাও হবে ল্যাসওয়েল এবং রবার্ট ডাল। রাষ্ট্রবিজ্ঞানই হলো শ্রেষ্ঠ বিজ্ঞান, এটা কে বলেছেন? অ্যারিস্টটল। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা কার লেখা? এটা হচ্ছে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের লেখা। তার পরবর্তী প্রশ্ন দেখো, রাজনৈতিক ক্রিয়াকলাপ বলতে মূলত বিরোধ ও তার নিষ্পত্তিকে বোঝায়। এটি কার উক্তি? এটা হচ্ছে অ্যালান বলের উক্তি। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ। এটি কে বলেছেন? এটি বলেছেন ডেভিড ইস্টার্ন। পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, এটি কে বলেছেন? এটা বলেছেন গিলক্রিস্ট। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ, এটি কে বলেছেন? এটি বলেছেন লেনিন। রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখা। আচরণবাদের উদ্ভব ঘটে কবে? এটা হবে 20 শতকে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? এটা হবে লিবনিজ 1701 সালে। উদারনীতিবাদের জনক কে? উদারনীতিবাদের জনক হচ্ছেন জন লক। উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা কে ছিলেন? বেনথাম ও মিল। স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা কে? স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হচ্ছে জন লক। রাষ্ট্রবিজ্ঞানকে আবহ বিজ্ঞানের সাথে তুলনা করেছেন কে? এটা হবে লর্ড ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞানকে কে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড ব্রাইস। যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ, এটি কার উক্তি? এটা হচ্ছে ওয়াসবির উক্তি। নবজাগরণের শিশু কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে বলা হয় নবজাগরণের শিশু। পরবর্তী প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? দ্য প্রিন্স গ্রন্থটি ম্যাকিয়াভেলির লেখা। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে? দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা হচ্ছে কার্ল মার্কস। দ্য পলিটিক্যাল সিস্টেম কার লেখা? এটা হচ্ছে ডেভিড ইস্টার্ন। আজ 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরও তোমাদের ছোট প্রশ্ন নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর তোমরা এরকম ভিডিও আরও চাইছো কি সেটাও কিন্তু কমেন্টে লিখে জানিও।